নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাড়িতে হঠাৎই সুজির পরোটা খেতে মন গেল, তাই জন্যেই বাড়িতে বানানো হচ্ছিল। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা, কিভাবে এই সুজির পরোটাটি তৈরি করা হয় আর এতে তৈরি করতে কি কি লাগে। আর বন্ধুরা, এটা খেতেও যতটা সুস্বাদু, শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক নয়। তাই আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো WB অরিজিৎ কর্মকার। আর যারা যারা আগের থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক সুজির পরোটা করতে কি কি লাগে। সর্বপ্রথম একটি গাজর নেবেন, আর এই গাজরটিকে ঠিক এই পদ্ধতিতে ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবেন। চাকু ছুরি দিয়েও আপনি করতে পারেন, তাতে হয়তো সাইজটি একটু বড় হবে, এতে সুজির পরোটাটি খাওয়ার সময় বেশ একটা ভালো লাগবে না। তো আপনারা এরকমভাবে ছোট ছোট করে করে নিলে এটা আপনার খেতে খুবই ভালো লাগবে। গাজরটি কুচানো হয়ে গেছে, এরপরে পালা মটরশুঁটির। মটরশুঁটিগুলিকে ছাড়ানোর পর ঠিক এইভাবে বুটিন কিংবা চাকু দিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবেন। একটু সময় লাগবে মানছি, কিন্তু এটি পরোটাটিতে দেখতেও খুব সুন্দর লাগবে। ঠিক একই পদ্ধতিতে বাকি যে জিনিসগুলি রাখছে সেগুলিকেও কেটে নেব, যেমনি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, গাজর কুচি, মটরশুঁটি কুচি আর কাঁচা লঙ্কা। সুজির পিঠে বা পরোটা দুটোই বলতে পারেন। এর জন্য কী কী ব্যবহার করা হচ্ছে একবার দেখে নিন। এতে নিয়ে আছে পেঁয়াজ আর টমেটো, মটরশুঁটি কলাই, গাজর, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর এর সঙ্গে নেওয়া হচ্ছে সুজির 4টে প্যাকেট। আপাতত আমরা 750 থেকে 800 গ্রামের মতো করছি। আর এর সঙ্গে নেওয়া হবে 6টা ডিম। চলুন সর্বপ্রথম সুজিগুলোকে একবার প্রথমে জলে ধুয়ে নিতে হবে। চলুন তাহলে সুজির প্যাকেটগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এই তো সুজিগুলি ঢালা হয়ে গেছে, এবার জল দিয়ে ধোয়ার পালা। সুজিগুলি খুব সুন্দর করে ধোয়ার পর এরপরে পালা এই কুচানো সবজিগুলি দিয়ে দেওয়ার। এগুলিকে খুব সুন্দর করে দিয়ে মিক্স করার পর তারপরে যে 6টি ডিম আমরা নিয়েছি এই ডিমগুলি এতে দিয়ে দেবো। ডিমগুলি সব দিয়ে দেওয়ার পর এরপরে পালা নুন দেওয়ার। নুন পরিমাণ মতো আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা এটিকে খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলি তখন আমরা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমরা এই কাঁচা লঙ্কাগুলি অ্যাড করে নেব। তারপর এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ঢাকাটি খুলে নেব আর একটি ফ্রাইং প্যান গ্যাসের ওভেনের উপরে রেখে দেব।
আর সেটিতে আমরা তেল হিসাবে ব্যবহার করব সরষের তেল। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। 10-15 মিনিট একইভাবে রাখার ফলে সুজিটি জমাট বেঁধে গেছে, তাই জন্য আমরা এটিকে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর পালা আমাদের সুজির পরোটা তৈরি করার। তারপর ডাবুর সাহায্যে আমরা আস্তে আস্তে ঠিক ফ্রাইং প্যানের উপরে এইভাবে দিতে থাকবো। 1 থেকে 1.5 মিনিট রাখার পর আমরা এরপরে এই পরোটাটিকে এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টি নেব। আর কেউ যদি করার সময় দেখেন যে ফ্রাইং প্যানে এটি চিটিয়ে যাচ্ছে বা পরোটাটি উল্টানোর সময় ভেঙে যাচ্ছে, তারা পারলে চালের গুঁড়ি কিংবা রুল ময়দা ব্যবহার করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরোটাটি তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, তাহলে এতে থাকা ছোট্ট ছোট্ট যে সবজির কুচিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তার ফলে খাওয়ার সময় মুখের মধ্যে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। এই তো বন্ধুরা, পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে এটিকে খেয়ে দেখার পালা, খেতে কেমন হয়েছে। এই তো বন্ধুরা, পরোটা রেডি। পরোটা বা পিঠে যা বলবেন, এবারে খেয়ে দেখার পালা। পরোটাটি খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।